আজকে আমি সবাইকে এই জায়গা থেকে সমস্যার মূলে হাত না দিলে, গাছের গোড়াকের উপরে পানি ঢাললে সেই গাছ কোনোদিন বাঁচে না। আজকের আপনার সিদ্ধান্ত নিতে হবে, এই জাতীয় সংসদ, প্রশাসনের নির্বাচন, প্রশাসনের সরকার, এইটাকে কিভাবে সমূলে পরিবর্তন করা যায়। এই জন্য রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার। এই রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া তথাকথিত একজনের গণতন্ত্র, একজনের সমাজতন্ত্র, একজনের প্রজাতন্ত্র, একজনের ধর্মনিরপেক্ষ, আসেন কোথায় কি হয়েছে? ভারতের ধর্মনিরপেক্ষতার স্বরূপটা কি? একজনে মুসলমান গোস্ত নিয়ে যায়, খাসির গোস্ত, তুই গরুর গোস্ত নিছো, এই গরুর গোস্ত অজুহাতে, এটা খাসি না গরু, এই অজুহাতে পিঠে হত্যা করা হয়। এই ধর্মনিরপেক্ষতাবাদ। মসজিদ ভেঙ্গে, এটার মধ্যে মূর্তি আসলে বড় বড় যত মসজিদ, এর তলে মূর্তি, এই নাম ধর্মনিরপেক্ষতাবাদ। আপনি এই যে কায়েম করতে চান দেশে, সেকুলার রাজনীতি চালু করতে চান আপনি কোন দেশে? ভারতে। এই জন্য আমি রাজনীতি বলবো, রাজনীতিবিদরা যদি ঠিক না হয়, জনগণ কোনদিন ঠিক হবে না। আর নাসু আলাদ দিনে মুলুকহীন, রাজার চালে প্রজা চলে। রাজনীতিবিদরা যদি প্রশাসন বন্ধ না করে, তারা যদি সঠিক রাজনীতি না করে, আবেগের বশবর্তী রাজনীতি করে, কোনো স্বার্থের রাজনীতি করে, আমরা দেখিস না স্বার্থের রাজনীতি নির্বাচন দেখিস না। 2 দিন আগে যে সরকারের মধ্যে যে তুমুল কঠিন বক্তব্য দিচ্ছে, 2 দিন পর সেই সরকারের সাথে মিলে গেল। কেন? এটা কিভাবে, কি জন্যে? এই খাই রাজনীতি মূলোৎপাদন করতে না পারলে কোনোদিন সঠিক রাজনীতি হবে না, কোনোদিন হবে না। এই খাই রাজনীতি চলছে। আজ বিরোধী দলদের নামে যারা পড়ছে, বিরোধী দল মানে কি? আজকে সরকারের বিরোধী দল দেখছি না আমরা, পার্লামেন্টে তারা কি করে? গৃহপালিত। লজ্জা লাগে না? রাজনীতিকে নষ্ট করে দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা। এই দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি উৎখাত করতে না পারলে, একটা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারলে এই জাতির কোনো কল্যাণ হবে না। মিছিল করা যাবে, মিটিং করা যাবে, ঘেরাও করা যাবে, কিন্তু জাতির কোনো সঠিক কোনো পথ রচনা করতে আমরা পারবো না। আমরা তো মিছিল কম করলাম না, সমাবেশ তো কম করলাম না, কিন্তু জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে পারলাম না। কেন পারলাম না? এখনো পারি না কেন? আজকে কত নাটক, একবার জোট গড়ে, আবার প্রয়োজন জোট নিজেরা ভেঙে দেয়। জোটের শরিকরাও জানে না যে কখন জোটটা ভেঙে দিল, আবার এখন জোট করবে। এটা একটা প্রহসন না? বলে কি এটা একটা প্রহসন না?